বউ পালা আর একটা হাতি পালা একই কথা। আপনার কাছে কি মনে হয়? আমি আর নিতে পারছি না, আমার হাতি নাই। আমি নিতে পারছি হাতি নাই, তবে বউ ও অনেক ভালো বউ। হাতির মতো কিছু চাবে, হাতির মতো অনেক ভালো বউ। ও তো কি করে, মানে ডাইট করে, আর পারে না, খুব একটা খরচ লাগবে না। আর পারে বউ একটা আসলে বউ একটা দায়িত্বের জায়গা। বউটা সবাই যে ফ্যাসিনেটিং একটা মানে নাম বউ বউ বউয়ের আসলে দায়িত্বের শেষ নাই। আমাদের দেশে হোক বাইরে বাইরে একটু কম, আমাদের দেশে অতিরিক্ত বউয়ের কাছ থেকে অনেক এক্সপেকটেশনস মানুষের। সে যে একটা মানুষ, তারও যে কিছু চাহিদা আছে বা তারও যে একটু ফ্রি টাইম দরকার কিছু, এটা কেউ ভাবে না কখনো, এখনও ভাবে না তেমন একটা। মেয়েরা নিজের জায়গাটা নিজেরা ক্রিয়েট করে। ওইটার একটা জিনিস আমাকে টাচ করেছে যে আমি যদি কিছু দেখাতে পারি বা আমার ছোট্ট জায়গা থেকে কিছু যদি ক্রিয়েট করা যায়। তারপরে এত সুন্দর একটা গল্প, তারপরে জিয়েতাব এখানে অনেক, আমি বারবারই বলবো এটা, যতই বলুক পরিবারের অংশ যাই হোক, এটা একটা মুখ্য কারণ ছিল ছবিটি করা। এবং সাইমন তারেক ভাই আমাকে যেভাবে গল্পটি শুনিয়েছে এবং ওনাদের যে টিম আমাকে যেভাবে এক্সপ্লেইন করেছে, আমি প্লিজড, সেজন্য আমি রাজি হয়েছি। আরেকটা হচ্ছে আমার মনে হয়, আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে পৃথিবীতে সব গল্প ঘুরে ফিরে একই, শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন হয়। তো কয়েকটা ধরনের গল্পই আছে, এর বাইরে আসলে গল্প নেই আমার মনে হয়। আমি সোফার যতটুকু বুঝতে পারি, বোঝারা জানার তো শেষ নাই, আমি শিখছি। তো এটাও ওরকমই একটা গল্প, বাট ভিন্ন প্রেজেন্টেশন। ওটাকে রেশ ধরে, আপনার কথার রেশ ধরে যদি বলি যে 90 দশক বলি বা 80 দশক বলি বা তারও আগে বলি, বউ আসলে মিন করতো একরকম। 2024 এসেও কি সেই একই সার্কেলটা কি ঘুরছে, নাকি আমরা 2024 এসে বউ বলতে আমরা নতুন কিছু এক্সপেক্ট করছি? সেই জায়গা থেকে আপনি একটু এক্সপ্লেইন করুন। অবশ্যই নতুন কিছু এক্সপেক্ট তো মানুষ করে, কিন্তু কিছু যেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি যা শিখেছি, সেটা যদি আমি চাঁদেও চলে যাই সেটা ভুলবো না। কিছু শেকড় আছে আমাদের দেশের, কিছু বাংলা নাম আছে, যেমন নোলক বললে, বউ বললে, এগুলা থেকে দূরে সরে যাওয়াটা মানে আমার কাছে এটা ঠিক মনে হয় না। আমার মনে হয় যে আমরা যতই মডার্ন হয়ে যাই, যতই আপার ক্লাসে চলে যাই বা একেবারে চাঁদে চলে যাই, তারপর আমাদের শেকড় ধরে রাখা উচিত। তো এটা একটা অংশ। ববির ফিউচার বউ হিসাবে কতটুকু প্রেজেন্ট করবে তার হাজবেন্ডের কাছে বা তার পরিবারের কাছে, নতুন পরিবারের কাছে? আমার মনে হয় ওরা বলবে, আমার নিজেরটা নিজে বলাটা খুবই ডিফিকাল্ট। তারপরেও নিজেরটা একটা থাকে যে আমি বউ হলে এরকম করবো বা এরকম প্রেজেন্ট হবো। আমাকে দেখে তো এমনিই সব ছেলেরা বেশিরভাগ ভয় পায়। আমি অ্যাকশন ছবি করি, নিজে কি এক্সপেক্ট করবেন শ্বশুরালয়ের কাছ থেকে? আমি আশা করব যে আমি যতটা ডেডিকেশনের সাথে এবং অনেস্টির সাথে তাদের, মানে আমার পুরো ফ্যামিলি ছেড়ে তাদের ফ্যামিলিতে, তারাও আমাকে ওইভাবে মানে একটু আপন করে যেন নেয়। আমি কিছুই চাই না আসলে, আদর ভালোবাসা সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই। তার ভাইয়ের কাছে একটু জানতে চাই, বউ আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? বউ একটা অতীত, আমাদের অতীত নিয়েই কিন্তু আমরা চলি। 70, 80, 90, 2000, 10, 20 যাই বলি না কেন, বউ তখনও ছিল, এখন আছে। বাট তখনের যে ইন ফিউচারে থাকবে, হয়তো ওয়াইফ হয়ে আসবে তখন। তো আমার মনে হয় গল্পের ভেরিয়েশন তো অবশ্যই থাকবে। তখন ছিল বউ একরকম, এখন হলো মোবাইল ফোন, এখন ডিজিটাল সব কিছু। মানে এখনের সমস্যাগুলো একটু ভিন্ন টাইপের হবে, মানে লেটেস্ট ক্রাইসিস হবে, ডিজিটাল ক্রাইসিস, সেটা মুভ করবো আমরা। তবে আমি মনে করি ওখানে বউ করার পরে যত সমস্যাই হোক না কেন, যত নির্যাতনই করুক না কেন, আমি পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে তাকে রক্ষা করবো। অনেক ভালোবাসা মানুষ আমার। আর একটা বউর জন্য একটা হাজব্যান্ড একটা বিশাল ব্যাপার। হাজব্যান্ড যদি ভালো হয়, মানে হাজব্যান্ড কিন্তু মাকেও বাদ দিবে না, বউকেও বাদ দিবে না, বোনকেও বাদ দিবে না। সেই ভালো হাজব্যান্ড যে ম্যানেজ করতে পারে, ভালো গুড ম্যানেজার, আমি বোধহয় এই গল্পের তাই। গ্রামীণ একটা প্রবাদ আছে যে একটা বউ পালা আর একটা হাতি পালা একই কথা। আপনার কাছে কি মনে হয়? আমি আর নিতে পারছি আমার হাতি নাই, হাতি নাই, তবে বউ ও অনেক ভালো বউ। হাতির মতো কিছু চাবে, হাতির মতো অনেক ভালো বউ। ও তো কি করে, মানে ডাইট করে, খুব একটা খরচ লাগবে না, ডাইট করে তো কম খায়, হাতির মতো খাবে। আসলে বউ পালা হাতি পালা সমান, এটা আমরা কখনো শুনিনি, আজকে নতুন শুনলাম। আমাদের দিকে আছে টকশো, আমাদের দিকে আছে, উত্তরবঙ্গের দিকে আছে। কেন চুজ করা হলো? কাকে?
অবশ্যই ববিকে ও এটা ডিরেক্টর চয়েস করেছে, আমার কাছে ভালো লাগছে যে এবার আমার বউ ববি তাহলে হলো এইটা মানে